একসময় ব্যাংক ঋণ মানেই ছিল শাখায় দৌড়ঝাঁপ, দীর্ঘ লাইন, কাগজপত্রের ঝামেলা আর দিনের পর দিন অপেক্ষা। কিন্তু প্রযুক্তির এই সময়ে সেই চিত্র দ্রুত বদলে যাচ্ছে। এখন মোবাইল ফোনের কয়েকটি ক্লিকেই করা যাচ্ছে ঋণের আবেদন, যাচাই বাছাই, এমনকি ঘরে বসেই পাওয়া যাচ্ছে ঋণের টাকা। এই আধুনিক ব্যবস্থার নাম ই-লোন বা ডিজিটাল ঋণ। বাংলাদেশেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই সেবা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ডিজিটাল ঋণ সেবা সম্প্রসারণে এগিয়ে আসছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ে একটি নীতিমালা জারি করেছে। এরপর থেকেই অনেকের মনে প্রশ্ন, ই-লোন আসলে কি, কিভাবে কাজ করে, কারা নিতে পারে, আর এতে সুবিধা ও ঝুঁকি কতটা। সহজভাবে বলতে গেলে ই-লোন হলো এমন একটি ঋণ ব্যবস্থা যেখানে আবেদন থেকে অনুমোদন সবকিছুই অনলাইনে সম্পন্ন হয়। গ্রাহককে ব্যাংকের শাখায় সরাসরি যেতে হয় না। ব্যাংকের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেই প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে ঋণের আবেদন করা যায়। ব্যাংক গ্রাহকের আয়, লেনদেনের ইতিহাস এবং আর্থিক তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় ঋণ দেয়া যাবে কিনা। এই পুরো প্রক্রিয়ায় সময় কম লাগে এবং ঝামেলাও কম হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল মাধ্যমে তথ্যের নিরাপত্তা এবং ঋণের শর্ত ভালোভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের ধারণা ই-লোন হয়তো বাংলাদেশে একেবারে নতুন, কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়। বাংলাদেশে কয়েক বছর ধরেই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সীমিত পরিসরে ই-লোন চালু রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারের ফলে এখন শুধু একটি বা দুটি প্রতিষ্ঠান নয়, দেশের সব ব্যাংকই ডিজিটাল ঋণ সেবা চালু করতে পারবে। ই-লোন চালু হলে সাধারণ মানুষ সহজে ও দ্রুত ঋণ পাওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে ব্যাংকিং সেবাও আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠবে। তবে সুবিধার পাশাপাশি সচেতন থাকাও জরুরি, কারণ ডিজিটাল লেনদেনে ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং ঋণের শর্ত বুঝে নেওয়াই হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে ই-লোন বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ব্যাংক যাবে মানুষের হাতে, মানুষকে আর ব্যাংকে যেতে হবে না। শামসাদ শাহানীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।